প্রায় প্রচণ্ড শক্তিতে কেঁপে ওঠে পৃথিবীর বিভিন্ন স্থান। ভেঙে পড়ে দালান কোঠা, প্রাণ হারায় হাজারো মানুষ, যার মূলে একটাই কারণ, আর তা ভূমিকম্প। পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো প্রায় প্রতি বছর ভূমিকম্পে কাঁপে বাংলাদেশ। ছোট কিন্তু জনবহুল এই দেশটিতে রয়েছে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা, আর তাহলে বলা বাহুল্য বড় ঝুঁকিতে আছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, কেন হয় এই ভূমিকম্প? কেনই বা বাংলাদেশ এত ভূমিকম্প প্রবণ? আর বাংলাদেশের কোন কোন অঞ্চল রয়েছে সবচেয়ে ভূমিকম্পনীয় ঝুঁকিতে? মূলত পৃথিবীর ভেতরে থাকা বিশাল টেকটনিক প্লেটগুলো যখন একে অন্যের সঙ্গে থাকা খায়, একটি আরেকটি থেকে সরে যায় বা ভেঙে যায়, তখনই সৃষ্টি হয় শক্তির বিস্ফোরণ। আর এই শক্তি ভূমিকে কাঁপিয়ে তোলে। মূলত বড় তিনটি কারণে ভূমিকম্প ঘটে থাকে। প্রথমত, ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তন, দ্বিতীয়ত আগ্নেয়গিরির সক্রিয়তা এবং তৃতীয়ত শিলাচুক্তির কারণে ভূমিকম্প ঘটে। ভূ অভ্যন্তরে জমে থাকা চাপ যখন হঠাৎই মুক্ত হয়, তখনই আমরা অনুভব করি সেই ভয়ঙ্কর কম্পন, যেন মাটির আত্মচিৎকার। তবে জানেন কি বাংলাদেশ কেন এত ভূমিকম্প প্রবণ? বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থানই এখানে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়েছে। কারণ বাংলাদেশ তিনটি বিশাল টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে এখানে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের ভূমিকম্প। বাংলাদেশের ভেতরে এবং সীমান্ত এলাকার একাধিক সক্রিয় ফ্রন্টলাইনও এই ঝুঁকি বাড়িয়েছে আরও দ্বিগুণ। অতীতের বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের ঘটনা পর্যবেক্ষণ করে দেখা গেছে, 1976 থেকে 2015 সাল পর্যন্ত 5 মাত্রার অধিক ভূমিকম্পগুলোর প্রায় সবকটির উৎপত্তি হয়েছে সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার অঞ্চল থেকে। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে, ভূমিকম্পে বাংলাদেশের কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে? মূলত বাংলাদেশকে তিনটি ভূমিকম্প ঝুঁকির জন্য ভাগ করা হয়েছে, যথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহের বেশিরভাগ জেলা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির উত্তরাংশ। মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী সহ একাধিক জেলা। কম ঝুঁকিপূর্ণ এলাকার অন্তর্গত খুলনা ও বরিশাল বিভাগ। বিশেষজ্ঞদের মতে এসব অঞ্চলে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। বাঁচতে হলে আমাদের নিজেদেরকেই নিতে হবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব। তাই আমাদের সবার উচিত সবসময় সচেতন থাকা। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।